দেখো আজকে তোমাদেরকে বদমাশ নিয়ম আমি শেখাবো, ঠিক আছে? খুব সহজ ভাষায় সরল ভাবে শিখিয়ে দেবো, একটু মনোযোগ দিয়ে শুনবা, দেখবে শিখে যাবে, ঠিক আছে? তো দেখো আজকে শুরু করছি। বদমাশ নিয়ম শুরু করার আগে প্রথমে 4টে ডিজিট নিয়ে আমরা ভাববো, ঠিক আছে? আমরা জানি অঙ্ক মানে কি, গণিত মানে কি, গণিত সাবজেক্ট মানে এই যোগ বিয়োগ গুণ আর ভাগ, এই 4টেরই কাজ, ঠিক আছে? এই 4টে এই সব অঙ্কেই এই 4টে জিনিস থাকবে। এই 4টে করলে মানে ঠিকভাবে শিখতে পারলে তুমি পারবে। দেখবে তোমাদের সিলেবাসে আছে ওই সিম্পলিফিকেশন নেই, যে ওই বাংলায় বলে ওটাকে সরলীকরণ বা সরলে যে অঙ্কগুলো করো ওই অঙ্কগুলোতে এগুলো খুব কাজে লাগে, ঠিক আছে? তো দেখো ডি মানে কি বলতো? ডিভিশন। ডি মানে ডিভিশন, ডিভিশনকে বাংলায় বলে ভাগ, ঠিক আছে? এম মানে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন বাংলায় কি বলে? গুণ। তো এ কে কি বলে? অ্যাডিশন, এর ফুল ফর্ম আছে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ। তাহলে যোগ জানোই তো, অ্যাডিশন অ্যাড করা মানে যোগ করা। আচ্ছা, এস মানে সাবট্রাকশন, সাবট্রাকশনকে ইংরেজিতে কি বলে? সাবট্রাকশন বলে, আর বাংলায় কি বলে? বিয়োগ বলে। তো আমরা যখন অঙ্কে করতে যাব, সরল অঙ্ক যখন করব বা সিম্পলিফিকেশন যাই বলো, অঙ্কগুলো যখন করব তখন প্রথমে কিসের কাজ করতে হয় বলো তো? ভাগের কাজ করতে হয়, ঠিক আছে? প্রথমে কিসের? ভাগের। আচ্ছা, তারপরে গুণের কাজ করতে হয়। তার জন্য প্রথমে ভাগ, এই ভাগ থেকে আসবো আমরা নিচের দিকে, ভাগ হলো, ভাগ থেকে কি করবো? গুণ, ঠিক আছে? তারপরে গুণ থেকে কি আসবে? দেখো এম মানে কি বলেছিলাম? মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ। তো ভাগ থেকে আমরা কিসে আসছি? গুণে আসছি। গুণের কাজটা কমপ্লিট করার পরে কিসের কাজে আসবো? যোগের কাজে, অ্যাডিশন, ঠিক আছে? অ্যাডিশন মানে যোগ। তাহলে গুণের কাজ হলো, যে যোগের কাজ করে নিলাম। যোগের কাজ হওয়ার পর শেষে কোন কাজটা করতে হয়? বিয়োগ, ঠিক আছে? বুঝতে পারলা? বিয়োগ, যে এখানে হলো কমপ্লিট। তাহলে এখানে যেটা হবে শেষে বিয়োগের কাজ করে তোমার অঙ্ক কমপ্লিট হয়। তো দেখো আবার একবার ভালো করে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শোনো। প্রথমে কিসের কাজ বললাম? ডি মানে ডিভিশন, ডিভিশন মানে ভাগ, ঠিক আছে? তারপরে কি বললাম? এম, এম মানে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে গুণ। তাহলে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে আসছে কিসের কাজ? অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, যোগ মানে যোগ জানো তো। আচ্ছা, আর এস মানে সাবট্রাকশন, সাবট্রাকশন মানে বিয়োগ, শেষে বিয়োগের কাজ করতে হয়। দেখো তোমাদেরকে একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝতে পারবা যে কিভাবে অঙ্ক করতে পারে। একটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করছি। দেখো এই অঙ্কটাতে প্রথমে কি আছে? যোগ আছে, তারপরে কি আছে? বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ। তোমরা যদি এই নিয়মটা না জানতে তো প্রথমে যোগের কাজটা করে দিতে, তাই না? হ্যাঁ। তাহলে এই নিয়মটা তার যোগের যাই থাকুক, প্রথমে কোথায় দেখবে কোথায় প্রথম ভাগের কাজ আছে, ভাগের কাজটাই আগে করতে হবে, ঠিক আছে? দেখো ভাগের কাজটা সবচেয়ে শেষে আছে, কিন্তু প্রথমে যোগের কাজ আছে। কিন্তু তোমরা যদি নিয়মটা না জানতে তাহলে যোগটা করে বসে থাকতে, তাহলে তোমরা পরীক্ষা খাতায় করতে এটা, তাহলে ভুল নাম্বার পেতে না, এখানে 0 পেয়ে দিতে, ঠিক আছে? তো এই নিয়মটা ফলো করতে হবে সবসময়, ঠিক আছে? তো দেখো ভাগের কাজ যেখানেই থাকুক, প্রথমে আর শেষে থাকুক, ওই কাজটা আগে করবো। প্রথমে ধর যোগের কাজ আছে, তাহলে এগুলা যা আছে রেখে দেবো, ঠিক আছে? তারপর প্রথমে আগে ভাগের কাজটা করছি। দেখো প্রথমে কি ছিল? 18 ছিল, 18 লিখে দিলাম। তারপরে যোগ ছিল, যোগ দিয়ে দিলাম। 2 ছিল, 2 দিয়ে দিলাম। তারপরে বিয়োগ, বিয়োগ 2। তারপরে গুণ ছিল, গুণ। তারপর দেখো 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 6 কে 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণ 6, ঠিক আছে? তো কত হচ্ছে? 2। ওকে, তো এখানে 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। আচ্ছা, এবার কিসের কাজ করব আমি বলো তো? এবার কিসের কাজ করব? ভাগের কাজ কমপ্লিট হলো, এবার কিসের কাজ করব? গুণের কাজ করব। দেখো গুণ এখানে শেষে আছে, প্রথমে যোগ আছে, কিন্তু আমরা কি করতাম? নিয়মটা না জানলে প্রথমে যোগের কাজ করতাম। দেখো ভাগের কাজ কমপ্লিট হওয়ার পরে কিসের কাজে আসছি? গুণ। গুণ, ঠিক আছে? তাহলে ভাগের কাজ কমপ্লিট হওয়ার পরে কিসের কাজ করতে হয়? গুণের কাজ। দেখো এখানে গুণ আছে, এই গুণটা করব, ঠিক আছে? দেখো 18 লিখে দেবো।
যোগ 2 2 রেখে দিলাম, ঠিক আছে। তারপর দেখো বিয়োগ বিয়োগ চিহ্ন, দেখো এখানে আবার গুণ আছে, দেখতে পাচ্ছ 2 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 4, ঠিক আছে। এখানে 4 রেখে দিলাম, ওকে। দেখো এবার গুণের কাজ কমপ্লিট হলো, ঠিক আছে। ভাগের পরে গুণের কাজ কমপ্লিট হলো, গুণের পরে কিসের কাজ আছে? যোগ। আচ্ছা, এবার গুণের পরে আমরা যোগের কাজটা করব। দেখো যোগ কোথায় আছে? প্রথমেই যোগ আছে আর তারপর বিয়োগ। যোগটা যদি এখানে না থাকতো, এখানে থাকতো, তাহলে এটা রেখে দিতাম, আগে এই যোগটা করতাম, ঠিক আছে। প্রথমে যোগ আছে, কোনো প্রবলেম নেই, তাহলে যোগটাই করে নেব, যেহেতু ভাগ আর গুণের কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখো 18 আর 2 কত হয়? 20, এখানে 20 রেখে দিলাম, ঠিক আছে। বিয়োগ 4, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 16, ঠিক আছে। এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। বুঝতে পারলা? তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, এটা বাড়িতে করে আনবে, ঠিক আছে। এটা বাড়ির কাজ থাকলো, ঠিক আছে, সবাই করে আনবে এটা বাড়িতে। আর যে সমস্ত বন্ধুরা মোবাইলে দেখছো বা আমার ভিডিওটা দেখছো, কমেন্ট করে জানাবে কি আনসার হবে, ঠিক আছে। তো দেখো আমরা টুকে নিলাম। আচ্ছা, তোমাদেরকে আরেকটা অন্য অঙ্ক দিয়ে দেখে কিরকম পাচ্ছ, অন্য অঙ্কটা বোঝাই। দেখো প্রথমে কিসের কাজ দিলাম, দেখো একটা অঙ্ক দিচ্ছি, 18 যোগ 9 ভাগ 3 ভাগ 3 যোগ 6 বিয়োগ 2 করলাম। দেখো এখানে কিন্তু আমরা গুণের কাজ দিইনি, ঠিক আছে, দুটো ভাগের কাজ দিয়েছি, হ্যাঁ। তো প্রথমে কিসের কাজ করতে হয়? ভাগের। আচ্ছা, ভাগের কাজ প্রথমে করতে হয়। তো প্রথমে যা আছে 18 ছিল, যোগ ছিল, লিখে দিলাম 18, বড় করে লিখি, তখন বুঝতে পারবো না। 18 যোগ ছিল, যোগ করে দিলাম। দেখো এখানে দুটো ভাগ আছে, ঠিক আছে। দুটো ভাগ থাকলে ভাগের কাজ তো আগেই করতে হয়, যটাই ভাগ থাকবে ওকে ভাগের কাজ কমপ্লিট করব, তারপরে গুণের কাজে আসবো, ঠিক আছে। তো দেখো প্রথমে এটার সঙ্গে এটা ভাগ করে নেব, যেটা হবে সেটার সঙ্গে এটা ভাগ করে নেব, ঠিক আছে। এক লাইনে যদি বুঝতে দু লাইনে যদি বুঝতে অসুবিধা হয় তো আমি এক লাইনে করে দেবো, নাহলে তুমি 2 লাইনে একবার করে দিচ্ছি। দেখো 9 আছে ভাগ 3, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 3 9, তাহলে 3 হয়। আচ্ছা, তারপরে তো ভাগ 3 ছিল, ভাগ 3 করে দিলাম, ঠিক আছে। তারপরে কি আছে? যোগ 6 বিয়োগ 2, ওকে। দেখো তো এটা হলো। এবার আবার দেখো একটা ভাগের কাজ কমপ্লিট করলাম, আর একটা ভাগ আছে, তো আবার ভাগের কাজ আমি করতে হবে। যদি তুমি যদি দুটোকে এক লাইনে করতে পারতে তাও হতো, কিন্তু আজকে প্রথম ক্লাস নতুন শিখাচ্ছি, তার জন্য তোমাদের অসুবিধা হবে বলতে, তার জন্য 2 লাইনে করে দিলাম, লাইন জাম্প করলাম না, ঠিক আছে। আচ্ছা দেখো 18 ছিল, 18 লিখে দিলাম, যোগ ছিল, যোগ লিখে দিলাম। 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 কে 3 1 হয়, তাহলে এখানে কি লিখলাম? 1 যোগ ছিল, যোগ 6 বিয়োগ ছিল 2, ওকে। আচ্ছা, এখান থেকে দেখো এবার কিসের কাজ করতে হবে? যোগের কাজ। যোগগুলো যদি তুমি এক লাইনে সবকটা করে নাও তাও হবে, একটা একটা করে যদি করো তাও হবে। আমরা একটা করেই করে দিলাম। দেখো প্রথমে কি ছিল? 18 যোগ 1, তাহলে কত হয়? 19, ঠিক আছে। তারপর আবার যোগ 6 ছিল, যোগ 6 লিখে দিলাম। তারপর বিয়োগ 2 ছিল, বিয়োগ 2 লিখে দিলাম, ওকে। দেখো এবার কি আবার যোগ আছে, তাহলে আবার যোগ করব। 19 থেকে 6 যোগ করলে কত হয়? 19 আর 6 25, তাই তো। দেখো তাহলে এখানে কত লিখে দিলাম? 25,
তারপরে বিয়োগ 2 2, 25 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 23 23। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো অঙ্কে যাই থাকুক, দুটো ভাগ থাকলে একটা ভাগতে যতটাই ভাগ থাকুক আগে ভাগের কাজ কমপ্লিট করে দেবো, সব ভাগ কমপ্লিট করে নেবো, তারপরে আসবো গুণের কাজে। গুণের কাজ যতটা থাকুক, এখানে গুণের কাজ নেই, গুণের কাজ নেই মানে কি, তাহলে এখানে গুণের কাজ যখন নেই তার মানে গুণের কাজ এই অঙ্কটাতে হবে না, তারপরে কিসের কাজ করতে হবে? যোগের। যেহেতু গুণের কাজ নেই তাহলে দেখো ভাগের কাজ করে, ভাগের কাজ করে যোগের কাজ চলে এলাম, গুণ নেই তাহলে গুণের কাজ হলো না। বুঝতে পারলা? আচ্ছা, যোগ বলতে গেলে এই তিনটে যোগ যদি একসঙ্গে করে নিতাম, 18 1 আর 6 কি হয়? 18 সঙ্গে 1 যোগ করলে 19, আর 19 সঙ্গে 6 যোগ করলে হতে হয় 25। দেখো ওখানে 25 হয়েছে, এক লাইনে করলে হতো। তোমাদেরকে প্রথম দিন বলে এটা করলাম, আস্তে আস্তে যত প্র্যাকটিস করবা মাথা খুলবে, লাইন জাম্প করতে পারবা। প্রথম দিন করলাম না, ঠিক আছে? দেখো তারপর 19 এর সঙ্গে 1 যোগ, 19 এর সঙ্গে 18 আর 1 যোগ করলাম 19 হলো, 19 এর সঙ্গে 6 যোগ করলাম দিয়ে 25 হলো, 25 এর সঙ্গে 2 বিয়োগ হলো, বিয়োগ করলাম 23, आंसर। বুঝতে পারলা? যদি যোগ থাকে, ভাগ আর গুণ না থাকে, যোগ আর বিয়োগ থাকে, তাহলে আগে যোগের কাজ করব, ঠিক আছে? চারটেই যদি থাকে তাহলে প্রথমে ভাগের কাজ, তারপরে আসবো গুণের কাজ, তারপরে আসবো যোগের কাজ, তারপরে আসবো বিয়োগের কাজ। বুঝতে পারলা? আর একটা হোমওয়ার্ক দিলাম, এটা বাড়তি করে নেবে, ঠিক আছে? এটা মুছে দিলাম। একটুকে না বাড়ির হোম কাজ থাকলো। দেখো তোমাদেরকে একটু আগে শিখালাম এই চারটের কাজ, এই চারটের কাজ শিখালাম একটু আগে, এখান থেকে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটের কাজ শিখালাম প্রথমে, ঠিক আছে? তো এবার দেখো দুটো জিনিস আলাদা চলে এসেছে, দিয়ে আমাদের বদমাসটা চলে এসেছে, ঠিক আছে? বি আর ও, এই দুটো নতুন লিখলাম। তাহলে আগে কি করছিলাম, এই দুটো আমাদের, এই দুটো কি ছিল? এই দুটো ছিল না, নতুন করে লিখলাম, আগে এই চারটের কাজ শিখিয়ে দিলাম। যদি এই দুটো না থাকে তাহলে এই চারটের কাজ, ডিভিশন মানে কি বলেছিলাম? ভাগ, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন মানে কি বলেছিলাম? গুণ, গুণ, এডিশন মানে যোগ বলেছিলাম, আর সাবট্রাকশন মানে বিয়োগ বলেছিলাম। দেখো এই দুটোর কাজ এখন নতুন, ভালো করে বুঝো এটা, ঠিক আছে? এই যেমন এই চারটের কাজ, এই দুটো না থাকলে প্রথমে ডিভিশনের কাজ করতে হয়, তাই এই চারটের কাজ আগে শিখিয়ে দিলাম। দেখো এবার এই চারটে থাকবে না, এবার এই দুটো এক্সট্রা বাড়িয়ে দিলাম, তাহলে 6টা ওয়ার্ড চলে এলো, এই 6টা, সরি 6টা লেটার চলে এলো এখানে। ওকে, দেখো তাহলে বি ফর ব্র্যাকেট, ঠিক আছে? ব্র্যাকেট বাংলায় কি বলে? এটাকে বন্ধনী। ওকে, ব্র্যাকেটকে বাংলায় কি বলে? বন্ধনী। বন্ধনী। আচ্ছা, আর অফ, অফ মানে কি জানো তো? অফ মানে এর, জানো না? জানো না? জানি। এর, ওকে, না স্যার জানি না। তো জেনে গেল তাহলে। দেখো তারপরে বান্ধবী, বন্ধনী 3 প্রকার হয়, ঠিক আছে? একটা হয় ফার্স্ট বন্ধনী, যেমন এটা, এটা হয়ে গেল ফার্স্ট বন্ধনী। ওকে, আর সেকেন্ড বন্ধনী হয় এরকম, এই দুই দিকে এরকম, ঠিক আছে? আর লাস্টে 3 নম্বর বন্ধনী বা থার্ড বন্ধনী হলো এটা। ওকে, তো অঙ্কে দেখবে এরকম বিভিন্ন চিহ্ন দেখতে পাবে, এই চিহ্নগুলো থাকলে প্রথমে যে ফার্স্ট বন্ধনী বললাম, এটা এটা কি বললাম? প্রথম বন্ধনী, তাই তো? প্রথম বন্ধনী। এটা কি বললাম? সেকেন্ড বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী। আর এটাকে বললাম থার্ড বন্ধনী বা তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনী, ঠিক আছে? তাহলে ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী, থার্ড বন্ধনী। ওকে, দেখো তাহলে তারপরে
অফ মানে এর। দেখো একটা উদাহরণ দিয়ে বোঝায় তাহলে ভালো বুঝতে পারবে। দেখো একটা অঙ্ক দিলাম 2 যোগ 6 ব্র্যাকেট, ঠিক আছে, ভাগ 4 সেকেন্ড ব্র্যাকেট গুণ যোগ 6, ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম, যোগ 6 দিলাম, এটা ফাঁকে দিয়ে এটা 6। ওকে, দেখো এটা বুঝতে। তাহলে প্রথমে কিসের কাজ করতে হয় শিখেছিলাম? ভাগের। ভাগের। কিন্তু দেখো এখানে ওটা এই 4টে ডিজিট থাকলে শিখেছিলাম, সেখানে ওই বন্ধনের কোনো ব্যাপার ছিল না। ওকে, তো এখানে বন্ধনী চলে এসেছে, তাই দেখো বন্ধনের আগে কি এসেছে? অফ। অফ মানে এর আগে কি ব্র্যাকেট। ব্র্যাকেট মানে বন্ধনী। তাহলে এই ডিভিশনের আগে এই দুটো জিনিস চলে এসেছে, ব্র্যাকেট আর অফ। তাহলে ডিভিশনের আগে যদি থাকে ব্র্যাকেট থাকে তো ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। সর্বপ্রথম যদি ব্র্যাকেট থাকে তো ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, ঠিক আছে। ব্র্যাকেটের কাজ হয়ে যাওয়ার পরে যদি এর থাকে অফ। অফ মানে কি বলো তো? ধরো একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে, তারপরে কোনো যদি চিহ্ন না থাকে ব্র্যাকেটের পরে তো ওইখানে এর ধরে নিতে হয়। কেমন? যদি এর হয় তো এর মানে গুণ করতে হয়, ঠিক আছে। কি বললাম? এর মানে গুণ। আবার যদি গুণ চিহ্ন থাকতো তাহলে গুণ করতাম না, আগে এর এর যেখানে থাকে ওই গুণটা আগে করতে হয়। আর গুণ থাকলে ভাগের পরে, যদি গুণ চিহ্ন থাকতো তো এখানে অঙ্কের মধ্যে, তাহলে ভাগের পরে ওই গুণটা করতাম, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে কিসের কাজ করলাম? ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে প্রথমে কি প্রথমে আসে না দ্বিতীয় প্রথমে আসে না তৃতীয় প্রথমে আসে? প্রথমে আসে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথম বন্ধনীর কাজ করব, ঠিক আছে। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর ভিতরে যাই থাকুক, যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কেন ওটাই আগে করব, ঠিক আছে, কারণ আমরা ব্র্যাকেটের ভিতরে আছি তার জন্য। ওকে, তাহলে দেখো থার্ড ব্র্যাকেট ছিল, দিয়ে দিলাম থার্ড ব্র্যাকেট, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ছিল, দিয়ে দিলাম। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? যোগ 6 যোগ 2 কত হয়? 8, ঠিক আছে। এবার 8 হলো, ভাগ ছিল। এই ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেল। এই দুটো ডিজিট থেকে যখন একটা ডিজিট আমরা চলে আসছি তখন এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, ঠিক আছে। তারপরে যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তুলে দিলাম, তারপরে কি আছে? ভাগ। ভাগ কত আছে? 4। তারপরে সেকেন্ড বন্ধনী আছে, দিয়ে দিলাম, কিছু নাই, 6 থার্ড বন্ধনী। ওকে, এখানে দেখো প্রথমে কিসের কাজ করব? এখানে ফার্স্ট বলো, এখানে সেকেন্ড বন্ধনীর কাজ করব না থার্ড বন্ধনীর কাজ করব? কোন কাজ এখানে আগে হবে বলো তো? সেকেন্ড বন্ধনী। না, সেকেন্ড বন্ধনীর ভিতরে যে কাজটা আছে সেই কাজটা আগে করব। ওকে, আচ্ছা, সেকেন্ড বন্ধনীর ভিতরে ধর ভাগ আছে, ওই ভাগটাই করব আগে। ওকে, আচ্ছা, দেখো সমান সমান দিলাম। এখানে দেখো থার্ড বন্ধনী ছিল, দিয়ে দিলাম। সেকেন্ড বন্ধনী 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তাই আমরা এখানে দেখো না যদি বুঝতে হতে রাফে করে নেবে, 4 4 2 গুণ 8, ঠিক আছে, এটা 2 আসছে। তাহলে এখানে করব 4 কে এই 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, লিখে দিলাম। তারপর দেখো এই ভিতরে ভাগ হয়ে গেলে একটা ডিজিট চলে গেল, একটা সংখ্যা চলে গেল, ঠিক আছে। তাই এখানে আমরা এই ব্র্যাকেটটা দেব না। তারপরে দেখো এখানে কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কি হয়? কিসের কাজ হবে? এর কাজ হবে। তাই এখানে যদি না বুঝতে পারো তো পরের লাইনে এর লিখে নেবা, আর বুঝতে পারো কোনো ব্যাপার নেই। 6, ওকে, তাহলে 2 এর 6 মানে কত হলো? এর মানে কিসের কি করতে হয় বললাম? গুণ। আচ্ছা, এটা তাহলে 6 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 12। হ্যাঁ, 12। এই তো হয়ে গেল आंसर, বুঝতে পারলে? হ্যাঁ। দেখো কি করলাম প্রথমে, দেখো যে এখানে তো প্রথমে আমরা কি আগে শিখেছিলাম? 4টে জিনিসের কাজ শিখেছিলাম, এই দুটো দিন। ওকে, তাই 4টের মধ্যে যদি কোনো থাকে, এই ব্র্যাকেট যদি না থাকে বা এর না থাকে, তাহলে প্রথমে এই 4টের মধ্যে কিসের কাজ করতে হয়? ভাগের বলেছিলাম। কিন্তু ভাগের আগে কিসের কাজ করতে হয়? দেখো এই অফ আর ব্র্যাকেট, সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করতে হয়, ঠিক আছে। ব্র্যাকেট থেকে আসছে অফ, অফ থেকে আসছে ডিভিশন, ডিভিশন থেকে আসছে মাল্টিপ্লিকেশন, আর ডিভিশন থেকে আসছে অ্যাডিশন, অ্যাডিশন থেকে আসছে সাবট্রাকশন, ঠিক আছে। এখানে আমাদের শেষ। তাহলে সবের শেষে বিয়োগের কাজ করতে হয়, আর সবের প্রথম ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যাই কাজ থাকুক ওই কাজটাই কিন্তু আগে করব।
প্রথম ব্র্যাকেটের মধ্যে যে কাজটা আছে সেই কাজটা সর্বপ্রথম করব, ঠিক আছে? এখানে যোগ থাকুক, গুণ থাকুক, আর বিয়োগ থাকুক, আর ভাগ থাকুক। আর ব্র্যাকেট না থাকলে, ব্র্যাকেট না থাকতো যেটা এই অঙ্কটা 4 ভাগ 2 যোগ 3 বিয়োগ 1 গুণ 6, এখানে ধরো ব্র্যাকেট নাই, ঠিক আছে? এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা কিছু করব, ভাগের কাজটা করব, ঠিক আছে? আর যদি ব্র্যাকেট থাকে, বন্ধনী থাকে, তাহলে বন্ধনীর কাজটা, যে বন্ধনীর ভিতরে যে কাজটাই থাকুক সেই কাজটাই আগে করব, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম কটা? আচ্ছা, তোমাদের একটা দিলাম, কমেন্টে জানাবে। আর তোমরা যারা অফলাইনে পড়ছো তাদেররা কালকে আমাকে দেখাবে, ঠিক আছে? টুকে না সবাই কিন্তু এটা 8 যোগ 6 এই ছোট্ট অঙ্কটা দিলাম, ঠিক আছে? এটা বাড়ি থেকে তোমরা করে আনবে, আর যারা ভিডিও দেখে করছো তারা কমেন্টে জানাবে, ঠিক আছে?